ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আলী আসগরকে নিয়ে ওনার তাবুর মধ্যে আসলেন, আসার পর হযরতে ইমামে আলী মাকামের বংশের মানুষের মধ্যে একজন সদস্য ছিলেন। আহলে বায়াতের ভালোবাসা নিয়ে সবচাইতে বড় সলিহিন হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও হযরতে ইমামে আলী মাকাম, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যেহেতু পানি আনেন নাই, আপনাকে তারা পানি দেয় নাই, আপনার কাছে আমার আবদার, আপনি আমারে অনুমতি প্রদান করেন, আমি এই মুহূর্তে ওই কুফা নগরীর এই কারবালার জমিনের ফুরাত নদীর পারে যাইয়া ইবনে জিয়াদের দলদের কাছে আবদার জানাইব, তারা যেন এই মুহূর্তে আমাদেরকে পানি প্রদান করে। হযরতে আব্বাস আলমদার পানির একটা ফোয়ারা, পানির একটা ঘটি নিয়া আব্বাস আলমদারের ডান কাঁধের মধ্যে নিয়ে রওনা করলেন। যাইতে যাইতে গোড়ার পিঠে কইরা আব্বাস আলমদার পুরাত নদী পর্যন্ত ওনার গোড়া নামাইলেন। এজিদের দলেরা কারবালার ময়দানের মধ্যে পুরাত নদীর মধ্যে নবীর বংশধরদেরকে যাইতে কষ্ট দিছে, আঘাত করেছে, কিন্তু আব্বাস আলমদাররে তারা বাধা দেয় নাই। হযরতে আব্বাস আলমদার পানির জন্য যেই পোয়ারা ঘটিটা নিছে, ওই ঘটির মধ্যে পানি পুরায়া হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মুখের মধ্যে যখন পানিটা নিবে, এমন টাইমে আব্বাস আলমদার বলে, আমার মনে হয়ে গেল আহলে বায়াতের তাবুর মধ্যে হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করেন নাই, হযরতে সাগারা বানু পানি পান করেন নাই, হযরতে জয়নুল আবিদিন পানি পান করেন নাই, হযরতে আলী আকবর পানি পান করেন নাই, হযরতে সকিনা পানি পান করেন নাই, আমি কেমনে পানি পান করব? হযরতে ইমামে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পাত্রটা পুরায়া ওনার বাম কাঁধের মধ্যে উঠায়া হযরতে আব্বাস আলমদার গোড়ার পিঠে উইটা টকবগানি দিয়া সামনের দিকে রওনা করছে। এমন টাইমে ইবনে জিয়াদের দলেরা, এজিদের দলেরা চারদিক দিয়া ঘিট দিয়া ফেলছে, ডাক দিয়া কয়, আব্বাস আলমদার, আপনি পানি পান করতে পারবেন, আল্লাহর কসম আহলে বায়াতের একটা সদস্যের জন্য পানি নিতে পারবেন না, যেই নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কলিজার টুকরা নাতি হযরতে ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা, ওনার কারণে আল্লাহ পানি বানাইছে, ওনার কারণে আসমান বানাইছে, ওনার কারণে জমিন বানাইছে, ওনার কারণে সমস্ত জগৎকে আমার আল্লাহ নূর নবীর প্রেমে, নূর নবীর মোহাব্বতে বানাইছে। ওই নানার নাতিদেরকে পানি পান না করায়া ইয়াজিদের দলেরা যদি দুনিয়ার জমিনের মধ্যে হাজারবার চেষ্টা করে তাদের মসনদ দখল করে রাখার জন্য, পারবে না। আল্লাহর কসম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে ইবনে জিয়াদ এবং শিমরের তরবারি দিয়া উনার গলা মুবারক কাটাইছে, কিন্তু হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে সের মুবারক কাটাইয়া জান্নাতের মধ্যে জমিদারি রেডি করছে। কলে কেন জমিদারি রেডি করছে? ওই জমিদারির মাধ্যমে হুসাইনে পাক সাজদা দিয়া আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাইব, মাবুদ আমি হুসাইনে পাকের সের মুবারক কাটছ, আমি হুসাইনে পাক তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার নানার উম্মতদেরকে তুমি ক্ষমা কইরা দাও, আমার নানার উম্মতদেরকে মাফ কইরা দাও। আমার আল্লাহ তাআলা প্যারা হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ঘোষণা করে, ওই সময় হুসাইনে পাকের আবদারগুলা আমার আল্লাহ পূরণ করে দিবে, কারণ আমার হুসাইন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করছে। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বাস আলমদার সামনে যাবে, এমন টাইমে হযরতে আব্বাস আলমদাররে বাধা দেয়। আব্বাস আলমদার কয়, আমি আমার গোড়া থামাইলাম না, গোড়াটাকে সামনের দিকে নেওয়ার চেষ্টা করলাম। এমন টাইমে ইয়েজিদের দলের মধ্য থেকে একজন তরবারিটা বাহির কইরা আমি আব্বাস আলমদারের সর্বপ্রথম আমার বাম হাতটার মধ্যে একটা কোপ দিছে, আমার বাম হাতটা আলাদা হয়ে গেছে। আমি আব্বাস আলমদার আমার বাম হাতটা আলাদা হওয়ার সাথে সাথে আমি ডান হাত দিয়া আমি আমার ঘটিটারে আমার ডান কাঁধের মধ্যে নিছি, আমার ডান কাঁধের মধ্যে এজিদের দলের একটা কোপ দিছে, আমার ডান কাঁধ দুইটা কাঁধ থেকে আমার হাতগুলা আলাদা হয়ে গেছে। আমি আমার মুখ দিয়া পানির পাত্রটারে মুখের মধ্যে ধরছি। ওই জায়গার মধ্যে একজন বর্ণনাকারী বর্ণনা করে আস-সাওয়ারিকুল মুহরিকার মধ্যে হযরতে আব্বাস আলমদারের গর্দান মোবারকের মধ্যে এমন ভাবে এজিদের দলেরা তরবারি চালাইছে, আব্বাস আলমদারের গর্দান মোবারকটা পইরা গেছে, মাথা ছাড়া হাত ছাড়া দেহটা
হুসাইনে পাকের তাবুর মধ্যে গেছে। এমন টাইমে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে হযরতে আলী আকবর দালালি মেজাজের দাঁড়ায় আছে, ডাক দিয়া কয় আব্বাজান অনুমতি প্রদান করেন। এই মুহূর্তে কারবালার ময়দানে যায়া ওই যে জিদের দলরা যারা আমাদের বংশের সবচাইতে নেককার ব্যক্তি, ওনার গর্দান আলাদা করছে, হাত মুবারক আলাদা করে দিছে, আমি তাদের গর্দান আলাদা করব। হুসাইনে পাক কয় আমি আর বাধা দিলাম না। আমার 18 বছর 17 বছরের ছেলে হযরতে আলী আকবরের ঘোড়ার পিঠে উঠাইয়া আমি বললাম যাও কারবালার ময়দানে যুদ্ধ করো। ওই জায়গায় যুদ্ধ করলে আমার নানার উম্মতের ওফাদারি হইব, আমার নানার উম্মতের নাজাতের ব্যবস্থা হইব। আল্লামা ইকবাল তো বলছে ইসলাম জিন্দা হইছে কারবালার পরে, ইসলাম জিন্দা হতাকে হার কারবালা কি বাদ। যারে যা তুমি শাহাদাত বরণ করার পরে আমি আসতেছি, আমি পেছন থেকে ইমাম হুসাইন তোমাদেরকে এই জায়গার মধ্যে পাহারা দিব। হযরতে আলী আকবর যখন সামনের দিকে গেছে ঘোড়ার পিঠে যাইয়া আল্লাহু আকবর বলে তরবারি চালায়। আলী আকবরের সামনে আইসা একটাই জিদের দল বাঁচতে পারে না, একটা একটা করে কতল কইরা দেয়, একটা একটা করে কতল কইরা দেয়, একটা একটা করে কতল কইরা দেয়। হযরতে আলী আকবর কয় আমি কতল করি কথা সত্য, আমার জিহ্বা শুকিয়ে গেছে, আমার বুক মুবারক শুকিয়ে গেছে, আমি একটু পানিও পান করতে পারি না। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মুবারকের পানিগুলা টপ 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 করে ছেড়ে দিছে। উনি বলে আমি যুদ্ধ কইরা আস্তে আস্তে করে পেছনের দিকে তাঁবুর দিকে আসতে লাগলাম। আমি আমার আব্বা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললাম আব্বা জান আমার একটু পানির ব্যবস্থা করে দেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মুবারকের পানি মুবারকগুলা ছেড়ে দিছে। আলী আকবর এখন দুনিয়ার পানি তোমাকে আমি হুসাইনে পাক কোথা থেকে দিব? তোমার ভাই আলী আকবর পানির পিপাসার কারণে এজিদের দলেরা তীর মাইরা মারছে, তোমার বংশের সবচাইতে আমলওয়ালা ব্যক্তি আব্বাস আলমদাররে মারছে, এক এক কইরা 71 জন শাহাদাত বরণ করছে, তুমি মাত্র একজন সর্বশেষ। তোমার পরে আমি হুসাইনে পাক শাহাদাতে কারবালার ময়দানে রওনা করব। হে আলী আকবর আমি তোমারে দুনিয়ার পানি দিতে পারবো না, তবে একটা কথা অন্তরে বিশ্বাস রাখো, আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তোমার জন্য জান্নাতের সারাবান তাহুরা লইয়া দাঁড়াইয়া আছে। আমি জানতে চাই আমার সুলতানপুরের বাবারা যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাতি দুনিয়াতে এই কথা বলছে, ওই নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে জান্নাতের মধ্যে নানার পাগলদের জন্য হাউজে কাউসারের পানি জান্নাতে পান করাইতে পারে কি পারে না? জানতে চাই জানে পারে কি পারে না? ও বন্ধু হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী আকবরকে যুদ্ধের ময়দানে ওই জায়গার মধ্যে ওনাকেও শাহাদাত করে দেওয়া হয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 তারিখ রাত্রবেলা ওনার ঘরের মধ্যে যখন ঘুমাইলেন, ঘুমন্ত অবস্থায় হযরত ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতেছে, উনি ঘুম থেকে হঠাৎ করে লাফ দিয়ে উঠে গেলেন। ওনার স্ত্রী সাহারা বানু জিজ্ঞাসা করে স্বামী গো ঘুম থেকে কেন এমন ভাবে উঠে গেলেন? হযরত ইমাম হুসাইন কান্না করতেছেন আর ডাক দিয়ে বলেন শুনেন আমি উঠার কারণ হইল আমি দেখতে পাইলাম জান্নাতের মধ্যে আমার নানা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, আমার আব্বা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বসা, আমার কলিজার টুকরা আম্মা জান হযরতে খাতুনে জান্নাত ফাতেমা বসা। বাবা ভাইয়েরা আমার যেই কথাটা বলতেছিলাম, আমার দয়াল নবীজি মা ফাতেমা জোহরা ওনার ঘর মোবারকে রাইখা মওলা আলীরে ওনার কাঁধের মধ্যে রাইখা আমার দয়াল নবী হযরত ইমাম হাসান হোসাইন রে নবীজির 2 হাত মোবারকের মধ্যে ধইরা ধইরা আমার নবীজি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করছে, মানে মদিনা শরীফে। সুবহানাল্লাহ। নবী আমার নবীর 2 হাত মোবারকের মধ্যে ইমাম হাসান হোসাইন রে লইয়া আমার নবীজি মদিনা শরীফের মধ্যে প্রবেশ করছে। সুবহানাল্লাহ। নবী আমার প্রবেশ করার সাথে সাথে আমার নবীজির ডান রান মুবারকের উরু মুবারকের মধ্যে হযরত ইমাম হাসানকে বসাইছে, নবীজির বাম রান মুবারকের উরু মুবারকের মধ্যে হযরত ইমাম হুসাইনকে বসাইছে। বসাইয়া আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী মদিনার কামলিওয়ালা দয়াল নবী এদেরকে মুখের মধ্যে গালের মধ্যে কপালের মধ্যে সুমা খাইতেছে। জোরে জোরে এখন সুবহানাল্লাহ। এমন টাইমে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি হঠাৎ করে অন্য দিনের তুলনায় চুমা দেওয়ার আদর করার ধরনটা বদলাইছে। নবী আমার অন্য দিন
হযরত ইমাম হাসান হুসাইনের কপাল মুবারকে চুমা দেয়, বুক মুবারকে চুমা দেয়, গাল মুবারকে চুমা দেয়। কিন্তু এমন টাইমে আমার নবীর সামনে নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জহরা আয়েশা ডাক দিয়া কয়, আব্বা, হে কলিজার টুকরা দয়াল নবী, আল্লাহর নবী পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার পানের আব্বা। আব্বায়ো, আপনার কাছে জানতে চাই, আপনি অন্যদিন হাসান আর হুসাইনের কপাল মুবারকে চুমা দেন, বুক মুবারকে চুমা দেন, আপনি তাদের গাল মুবারকে চুমা দেন। আব্বা, জানতে চাই, আজকে আমি লক্ষ্য করে দেখলাম আপনি আমার ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছেন, আমার ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে চুমা দিতেছেন। কারণ কি? আমার নবীজি চোখ মুবারকের পানি মুবারক গুলা ছাইরা দিছে। বাবারে, আমার নবীজি কান্দে আর ডাক দিয়া কয়, শুনো রে শুনো, জিব্রাইল আমিন খবর দিছে আমার ইমাম হাসানের এই ঠোঁট মুবারকের মধ্যে ইয়াজিদের দলেরা একবার দুইবার তিনবার না কয় ৬-৭ বার বিষপান করাইবো। আমার হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই কারবালার ময়দানের মধ্যে কুফা নগরীর মানুষেরা যারা আমি নবীর লগে বেঈমানি করছে, আমার মৌলা আলীর লগে বেঈমানি করছে, তারা আমার ইমাম হুসাইনের সঙ্গে বেঈমানি করবে। তারা আমার ইমাম হুসাইনরে দাওয়াত দিয়া নিয়া ওই কারবালার জমিনের মধ্যে কতল কইরা দিবে। কারবালার জমিনের মধ্যে তারা দাওয়াত দিয়া নিয়া আমার হুসাইনে পাকের গলা মুবারকের মধ্যে তরবারি চালাইব। আমার বাবারা, বন্ধুরা, আমার নবী কয়, ফাতেমা, আমার হুসাইন রে ওই কারবালার ময়দানে নিয়া যাইব, দাওয়াত কইরা নিয়া যাইব। কিন্তু ওই ইয়াজিদের দলেরা, ইবনে জিয়াদের দলেরা, শিমরের দলেরা, মালিক ইবনে মারওয়ানের দলেরা আমার হুসাইনের বুক মুবারকে তীর মেরে দিব, আমার হুসাইনের গলা মুবারকে তরবারি লাগিয়ে দিব। ফাতেমা রে, আমি নবী ভালোবাসা, আমি নবী মুহাব্বত কইরা আমার হুসাইনে পাকের গলা মুবারকের মধ্যে চুমা খাইতেছি। মা ফাতেমাতুজ জহরা খাতুনে জান্নাত নবী নন্দিনী ডাক দিয়া কয়, আমার আব্বা জান, আপনি না রহমাতুল লিল আলামিন, আপনি না রাহাতুল আশিকিন, আপনি না সিরাজুস সালিকিন, আপনি না নবী মুহাম্মদ মুস্তাফা, আল্লাহ তাআলার হাবিব। আপনি দোয়া করলে আমার আল্লাহ তো হাসান হুসাইন রে দুনিয়াতে এত কষ্ট দিবে না। আমার নবী কয়, ফাতেমা, আমার আল্লাহ খবর দিছে রে ফাতেমা, আমার হাসান হুসাইন যে দুনিয়াতে এত কষ্ট পায়া শাহাদাতের পেয়ালা পান করব। আমি আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ মাবুদ, আমার হাসান হুসাইন রে যে আপনি আল্লাহ তাআলা আপনার রাস্তার মধ্যে নিয়ে যাইবেন, আপনি আমি দয়াল নবীরে কেমনে এই আঘাতটা দিবেন? কারণ কি জাননি রে বাবা, আমার দয়াল নবীর দুইটা ছেলে ছিল, একজনের নাম হযরতে তৈয়ব আর একজনের নাম হযরতে তাহের। আমার দয়াল নবীর কাছে আল্লাহ যখন হাসান হুসাইনকে নেওয়ার খবর দেয়, আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী জিব্রাইল ডাক দিয়া কয়, হে জিব্রাইল, আমি আমার দুইটা নাতিরে দিতাম না রে জিব্রাইল, আমার আল্লাহরে বলো আমার দুইটা সন্তানরে নিয়ে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার সন্তানরে ভালোবাসেন না? আমার নবী কয়, বাসি, তবে আমার হাসান হুসাইন রে তার চাইতে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবী আপনার কাছে জানতে চাই? আমার দয়াল নবী কয়, আমার হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার হইব। আমার হাসান হুসাইনের কারণে আমার আল্লাহ আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত রে জান্নাত দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন সুলতানপুরের পক্ষ থেকে
সবাই জোরে পড়ি আলহামদুলিল্লাহ। এ মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাবিল খান সাহেব, উনি উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ সম্মানিত সহসভাপতি বৃন্দ উপস্থিত হবেন, প্রধান অতিথিবৃন্দ উপস্থিত হবেন, বিশেষ করে বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত হবেন। আজকের মাহফিলের প্রধান বক্তা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর উপস্থিত হবেন। তার আগে আমি মূর্খ মানুষের জবানে আহলে বায়াতের একটু প্রশংসার ওয়াজ শুনতে আপনাদের কি কষ্ট হবে নাকি? কষ্ট হবে নাকি? একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওয়াদেনা আমরা সবাই গুনাহগার গো, হাজির আপনার দরবারে, হায়রে দয়া করে করেন গো কবুল নূর নবীজি আমরা রে আল্লাহ। মাওয়াদেনা আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যেই কথাটা বলতেছিলাম মনোযোগ দিয়া শুনবেন। আপনাদের কষ্ট হইব কোনো? দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীজি, মদিনার কামলিওয়ালা দয়াল নবী আমাদেরকে জান্নাত পাওয়ার জন্য একটা সহজ ব্যবস্থা করে দিয়ে গেছে, ঠিক না? এই সহজ ব্যবস্থাটা হইল আহলে বায়াতে রাসূলের ভালোবাসা। ওনাদেরকে ভালোবাসা নামাজ পড়বেন, কবুল হবে। ওনাদেরকে ভালোবাসা রোজা রাখবেন, কবুল হবে। ওনাদেরকে ভালোবাসা ছোট একটা ইবাদত করলে কবুল হবে। তবে হ্যাঁ, ওনাদের ব্যাপারে বিন্দু পরিমাণ গোস্তাকি যদি অন্তরে থাকে, আহলে বায়াতে রাসূলের ব্যাপারে বিন্দু পরিমাণ যদি অন্তরে দুশ্মনী থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত আছে সব দুলিশাত। কথা কয় না? কেউ শরবত বানাইলো, চিনি দিল না, মজইবনি। শরবত বানাইলো না, মজা হইল না, কারণ চিনি নাই। নামাজ বিতা, রোজা বিতা, হজ বিতা, যাকাত বিতা, যদি আহলে বায়াতের মোহাব্বত না থাকে, শরবত বানাইতে যেমন চিনি দিলে শরবত মজা হয়, আহলে বায়াতরে ভালোবাসলে, আহলে বায়াতরে মোহাব্বত করলে তেমন ভাবে ঈমান তাজা হয়। আমি আসার সময় আপনাদের সুলতানপুর থেকে শখবাজারের দিকে ঢুকতে আমার মোবাইলের ভিতরে ভিডিও লাগাইছি, ফেসবুকের মধ্যে দেখতে দেখতে দেখলাম এক বক্তা, কত সুন্দর মানুষ, মৌলভী সাহেব, উনি বলতাছে আমরা এজিদরে কাফের মনে করি না। নাউজুবিল্লাহ। হ্যাঁ, এজিদ উনি হুসাইনে পাক আহলে বায়াতের সদস্যর শাহাদাতের ব্যাপারে উনি কোনো বিচার করে নাই, এজন্য সে ফাঁসি কি করছে, কিন্তু এজিদ কাফের না। নাউজুবিল্লাহ কর। নবীর বংশধরের গলা মুবারকের মধ্যে তরবারি চালাইছে এজিদের সরাসরি হাত। এজিদ ইমাম হযরতে আলী মাকাম ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারক এবং ওনার ঠোঁট মুবারকের মধ্যে তরবারি দিয়া এবং বর্ষা দিয়া আঘাত করছে। ওই এজিদের হাত ছিল। আর ব্যাককলের দল কয় এজিদরে নাকি কাফের বলা যাবে না। আমি বলতে চাই বাবা, যেই মসজিদের মধ্যে দেখবেন দুনিয়ার সমাজে চলাফেরা করা অবস্থায় আহলে বায়াতের সম্মান নাই, আহলে বায়াতের আলোচনা নাই, সব রকমের ওয়াজ আছে, বদরের যুদ্ধের ওয়াজ আছে, উহুদের যুদ্ধের ওয়াজ আছে, সব যুদ্ধের ওয়াজ আছে, কিন্তু কারবালার ময়দানের ওয়াজ নাই। বুঝবেন এটার ভিতরে বেজাল আছে। জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য বাবারা, বন্ধুরা, আহলে বায়াতরে ভালোবাসা মোহাব্বত করে যারা কথা বলে এদেরকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, ইমাম তাজা হবে। আহলে বায়াতের কথা যাদের মুখে নাই এদের প্রতি চলতে, এদের সাথে চলতে বড় সাবধান, কারণ এদের ভিতরে ভিতরে এজিদের প্রশংসা আছে। এজিদ যেমনে নবীর বংশ, কলিজার টুকরা নাতি, ইমাম হুসাইনে পাকের দেহ মুবারকের মধ্যে তরবারির আঘাত দিছে, যেগুলা আহলে বায়াতের প্রশংসা করে না, আহলে বায়াতের সমালোচনা করে এবং এজিদের প্রশংসা করে। এজিদের রহমতুল্লাহ আলাই বলে, আল্লাহর কসম কোন সময় দেখবেন ইমামে পাক আলী মাকামের মতো আপনারও ফ্যাশন দিয়ে সিঁড়ি মারবো, এগুলা আর কেউ না, এগুলা এজিদের উত্তরসূরি। কথা কোন ঠিক কিনা? বাবা, কারোর প্রশংসা করা, দুনিয়াতে আমার প্রশংসা আপনি করলেও পারেন, না করলেও পারেন,
কিন্তু আহলে বায়াতের প্রশংসা করলে সম্মান বাড়িয়ে দিব কে? তো সেই কথাই বলতেছিলাম বাবা বন্ধুরা আমার, মনে আছে কথাটা? তাকবীরের ঠেলায় শেষ। সভাপতি সাহেব তারা খুব কষ্ট করে বয়ে রয়েছে, তাই হুজুর আইব, হুজুর হলো একটু আলোচনা শুনবো, জিকির আজকার করবো আপনার। হ্যাঁ হুজুর ওই বাদুঘর মাহফিল করে, হ্যাঁ বাদুঘর করে আপনার এখানে আইব, এখান থেকে কইরা আবার আশুগঞ্জে যাইব, 3 মাহফিল একদিনে, মেনটেনও তো করা লাগে ঠিক না? আইয়া ঠিক টাইমে ইনশাল্লাহ মাইক ধরবে, আপনারা একটু কষ্ট করে বইবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে বসার, আমারে ওয়াজ করার তৌফিক দাও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইনশাল্লাহ আমারও বইলা দিছি স্টেজে ওঠার সময় আমিও একটু জিকির করে দেওয়ার জন্য, ইনশাল্লাহ আমিও একটু জিকির আপনাদেরকে নিয়ে করব, আপনারাও শুনবেন, আল্লাহ যেন কবুল করে, জোরে পড়েন আমিন। আমার বাবাজিরা বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম ওই কথার ধারাবাহিকতায় আসি। আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবী খাতুনে জান্নাত ফাতেমা তু জোহরাকে এই কথা বলার পরে খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে কয়, নবী গো আপনি আমার আল্লাহর কাছে দোয়া করেন না? আমার নবী কয় দোয়া করব। আমার আল্লাহ বলছে হাসান হুসাইনের শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ নাকি আমার কোটি কোটি লক্ষ লক্ষ উম্মতরে জান্নাত দিয়া দিব। হে ফাতেমা আরো একটা খবর আছে শোনো। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে জানতে চাই, আপনি আব্বা জান বলেন না। আর খবরটা কি? আমার দয়াল নবী চোখ মুবারকের পানিগুলা সাইরা দিছে, কিতাব প্রমাণ করে আমার দয়াল নবীজির গাল মুবারক দাড়ি মুবারক গুলা ভিজা গেছে। হযরতে দয়াল নবী ডাক দিয়ে কয়, ফাতেমা আমার হুসাইন যেই দিন দুনিয়া থেকে বিদায় কইয়া শাহাদাতের পেয়ালা পান করব, আমার হুসাইন শাহাদাত বরণ করার আগে 2 রাকাত নামাজ আদায় করব। হে ফাতেমা কিন্তু আমরা দুনিয়ার জমিনে 2 রাকাত নামাজের ভিতরে আল্লাহু আকবার কইরা প্রথম রাকাতে সিজদা দেই কয়টা? কথা কয় না কয়টা? 2টা। আর দ্বিতীয় রাকাতে দেই 2টা। 2 রাকাত নামাজের সিজদা আদায় করি 4টা। ফাতেমা কিন্তু আমার হযরত হুসাইন এই কারবালার ময়দানে 2 রাকাত নামাজের সিজদা দিব 3টা। আব্বা কেন গো আব্বা, কেন আরেকটা সিজদা আদায় করতে পারবে না? ডাক দিয়া কয়, ও খাতুনে জান্নাত ফাতেমা, ওই দুষ্ট শিমরের দলেরা, ইয়াজিদের দলেরা আমার হুসাইনে পাকের বুক মুবারকের মধ্যে বৈশা যাইব, তরবারি চালাইব, বর্ষার আঘাত দিব, তীরের আঘাত দিব, হুসাইনে পাকের একটা সিজদা আদায় করতে দিবে না। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, বাবা গো আপনার দরবারে ফরিয়াদ জানাই, আমার হুসাইন যেন শেষ নামাজটা সুন্দরভাবে আদায় করতে পারে। আপনি আমার আল্লাহর কাছে সেই ফরিয়াদ করেন না। আমার দয়াল নবী চোখ মুবারকের পানি মুবারক গুলা টপ টপ করে পড়ে, আর নবীজির মুখের মধ্যে তাবাসসুমা মুস্কি হাসি দিতেছে। খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, আব্বা অন্যদিন আপনি নবী কান্না করলে কান্নার মতো থাকে, মুখের মধ্যে কোনো হাসি থাকে না। আব্বা এখন আপনি চোখ দিয়ে কান্না করতেছেন, মুখে হাসি দেখা যায়, কারণটা জানতে চায়। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা ফাতেমা গো আমি নবী কেন হাসি জানো? আমার হুসাইন দুনিয়াতে 3টা সিজদা দিব কথা সত্য, আমার হুসাইনের বাকি সিজদা দুনিয়াতে দিবে না, দুনিয়াতে দিবে না। আমার আল্লাহ যখন জিব্রাইলের মাধ্যমে খবর পাঠাইছে, আমার আল্লাহ আমি নবীর কাছে জানাইয়া দিছে, হে বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আপনি শুনেন শুনেন শুনেন, হযরতে ইমাম হুসাইনের 3টা সিজদা দুনিয়াতে দেওয়ার পরে আমার আপনি দয়াল নবী দুনিয়া থেকে যখন রওজা মুবারকে আসবেন, আপনি নবী কাউসারের পানি নিয়ে হুসাইনে পাকের জন্য অপেক্ষা করবেন। আমার হুসাইন যখন জান্নাতের মধ্যে যাবে, যখন কাল ময়দানে মাশরে কিয়ামত সংগঠিত হয়ে যাবে, হাসরের ময়দানে মানুষগুলা গামের সাগরে সাঁতার কাটবে, মানুষগুলা হাহাকার করবে, হুসাইনের বাকি একটা সিজদা ওই হাসরের ময়দানের মধ্যে আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে আদায় করবে। ফাতেমা আমার হুসাইন যখন আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা দিবে রে, আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতের পক্ষ থেকে আমার হুসাইনের একটা সিজদাই কবুল হইয়া যাবে। ফাতেমা রে আমার হুসাইন একটা সিজদা দিব, দুনিয়ার
মানুষগুলা সাজদা দিতে 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 কপালগুলারে কালা বানাইতে পারে। বন্ধুরে, হুসাইনে পাকের ওই সাজদাটা দুনিয়ার কোনো ছোট সাজদা হবে না, দুনিয়ার কোনো ছোট সাজদা হবে না। কেন কেন জানো? হযরতে ইমাম হুসাইন ওই জায়গার মধ্যে সাজদা দেওয়ার পরে ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উঠাবে না। হুসাইনে পাক কেন মাথা মুবারক উঠাবে না? কিতাব প্রমাণ করে ওই সময় হুসাইনে পাক বলবে, আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি হুসাইনে পাক মাথা মুবারক উঠাইতাম না। ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উঠাবে না যতক্ষণ পর্যন্ত আমরা গুনাহগার উম্মত জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে না যাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী হযরতে খাতুনে জান্নাত ফাতেমা তু জোহরাকে বললেন, ফাতেমা তুমি আবার শোনো, আমার হুসাইনে পাক দুনিয়া থেকে যখন জান্নাতের পেয়ালা পান কইরা শাহাদাতের পেয়ালা পান কইরা চলে যাবে, আমার হযরতে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গায় শাহাদাত বরণ করবে, আমি দয়াল নবী এই খবর শুনা আমি নবীর কলিজা মুবারক, আমি নবীর বুক মুবারক কাঁপতেছিল। এমন টাইমে হযরতে জিবরাইল আমিন মুআল্লিমুল মালাইকা ফেরেশতা আমি নবীরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আপনি নবী এমন ভাবে কান্না করতেছেন, নবীজি কারণ কি? বলে, আমি দয়াল নবী যারে ভালোবাসি তারে কারবালার ময়দানে কতল করা হবে, ওই সময় আমি নবী জাহিরি ভাবে দুনিয়াতে থাকবো না। হে জিবরাইল, আমি দয়াল নবী এই জন্য কান্না করি। জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, আপনি যদি চান এই মুহূর্তে যে জায়গায় হুসাইনে পাক আলী মাকামরে শাহাদাত করা হবে ওই জায়গার মাটিটা আপনি দয়াল নবীরে আমি দেখাইয়া দিতাম পারমু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী এই কথা শুই না জিবরাইল আমিনকে অনুমতি প্রদান করলেন। হযরতে জিবরাইল আমিন আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন নবীর কাছে যখন এই মাটিটা নিয়ে আসলেন, আমার নবীজি মাটি মুবারক গুলা হাতে নিয়ে আহলে বায়াতের একজন সদস্য মহিলাকে বললেন, হে আহলে বায়াতের সদস্য, তোমার কাছে আমি এই মাটিটা প্রদান করলাম। এই মাটিটারে যেই দিন দেখবা লাল হইয়া গেছে, মনে করবা ওই দিন আমার ইমাম হুসাইন কারবালায় শাহাদাত বরণ করছে। বন্ধুরে, যখন এমন কথা আমার নবীজি বইলা আমার নবী রওজা ঘরের মধ্যে পর্যন্ত চলে গেলেন, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সঙ্গে সাহাবাই কেরামদেরকে ডাকলেন, ওনার সঙ্গীদেরকে ডাকলেন, আহলে বায়াতে রাসূলের সদস্যদেরকে ডাকলেন, ডাইকে একটা বড় মিটিং বসাইলেন। উনি বললেন, আমাকে কুফা নগরী থেকে এক এক করে অনেকগুলা সিটি দেওয়া হয়েছে, আমার এখন যাওয়া দরকার। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার আগে ওই কুফা নগরীতে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, ওনার দুই সন্তান গেছেন, আর অনেক সদস্যরা গেছেন। পরপর যখন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন সদস্য নিয়ে কারবালার ময়দানের দিকে রওনা করলেন, কারবালার কুফা নগরীর দিকে রওনা করলেন, আমার আল্লাহ হিকমত করে কুফা নগরী তাইকা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কারবালার দিকে প্রবেশ করাইছেন। বলে, হুজুর কারবালা কেমনে বুঝছে? কারবালা কেমনে বুঝছে বাবা, একটু মনোযোগ দিয়া শুনবা। হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার মধ্যে প্রবেশ করছে, প্রবেশ করার সাথে সাথে এমন টাইমে তারা থাকার জন্য একটা তাবু বানানোর দরকার। ইমাম জৈনুল আবিদিন অসুস্থ অবস্থায় বড় জ্বরে আক্রান্ত, ওনারে নিয়ে হযরত ইমাম হুসাইন হাতের মধ্যে তরবারি নিয়ে খেজুরের ডাল কাটার জন্য যখন গেছে, খেজুরের ডালের মধ্যে আঘাত করতে দেরি, খেজুরের ডালের মধ্য থেকে কষের বৌদলতে রক্ত বাইর হইতেছে। খেজুরের ডালটা আইনা হযরতে ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাবুর কাছে আসলেন, তাবু করার জন্য যখন মাটিটার মধ্যে আঘাত করলেন, মাটির মধ্য থেকে রক্ত মুবারক বাহির হইতেছে। হযরতে জৈনুল আবিদিন ডাক দিয়া কয়, আব্বা, ও আব্বা গো, এখানে যে রক্ত দেখা যায় কারণটা কি আপনার কাছে জানতে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, শোনো রে, অন্য কোনো কারণ নাই, অন্য কোনো কারণ নাই। মনে হয় আমরা কুফা নগরী ত্যাগ করে আমরা কারবালার জমিনে প্রবেশ করছি। হে জৈনুল আবিদিন, এখন এটাই আমাদের জায়গা। আমাদের ডাইনে, আমাদের বামে, আমাদের সামনে, আমাদের পেছনে ইবনে জিয়াদ এবং এজিদের দলেরা আমাদেরকে অ্যাটাক করে রাখছে। আমরা সামনেও যাইতে পারবো না, পেছনেও যাইতে পারবো না। হযরতে জৈনুল আবিদিন
আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসের আশুরার 2 তারিখ ডাক দিয়া কয় আব্বাজান আপনার কাছে আমি জানতে চাই আমাদের আহলে বায়াতের তাবুর মধ্যে তো কোনো পানির ব্যবস্থা নাই হযরতে আলী আকবর আপনার কলিজার টুকরা সন্তান উনি পানির পিপাসায় কাতর হযরতে আলী আসগর আপনার ছোট সন্তান পানির পিপাসায় কাতর ও হযরতে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু পানির কি ব্যবস্থা করবেন না যখন এই কথাটা শুনলেন হযরতে সাহারা বানু ইমামে আলী মাকামের স্ত্রী সামনে আইসা ডাক দিয়া কয় হুসাইন ও ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি কি একটু পানির ব্যবস্থা করে দিবেন না উনি পানির চিন্তা করলেন কারণ ইবনে জিয়াদের লোকেরা ফুরাত নদীটারে ঘেরাও করে বন্ধ করে রাখছে ইমামে আলী মাকাম সহ নবীর বংশধরদেরকে পানি দিবে না বইলা ও বন্ধু ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই আমার বাবারা বন্ধুরা হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার সামনে ওনার কলিজার টুকরা স্ত্রী হযরতে সাহারা বানু আয়েশা হযরত ইমাম আলী আসগরের পানির পিপাসার কথা বলতে লাগলেন হযরত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী আসগরে ওনার বুকের মধ্যে নিয়া কোলের মধ্যে নিয়া ইমাম হুসাইনে পাকের জিহ্বা মোবারকটা উনি খুইলা বাহির কইরা হযরতে আলী আসগরের মুখ মোবারকের মধ্যে প্রবেশ করাইয়া দিছে আহারে কারবালার ময়দানটা এমন ভাবে পানি শূন্য ছিল হযরতে ইমামে আলী মাকামের জিহ্বা মোবারক থেকে কোনো পানি বাহির হয় না হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দাও আমার কলিজার টুকরা সন্তান হযরতে আলী আসগরকে আমার কোল মোবারকের মধ্যে দাও কোল মোবারকের মধ্যে নিয়ে হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাঁটতে হাঁটতে ফুরাত নদীর পার পর্যন্ত গেল ফুরাত নদীর পার পর্যন্ত যাওয়ার পরে রে বাবারা হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন হে আমার নানার ওফাদারি জগতের মধ্যে যারা মানুষ আছো এসিদের দলেরা তোমরা কি পারবা আমার হযরতে ইমামে আলী মাকাম আমি ইমামে আলী মাকামের সন্তান হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা হযরতে ইমাম হুসাইনের কলিজার টুকরা হযরতে আলী আসগরকে একটু পানি পান করানোর জন্য বন্ধুরে তারা পানি তো দেয় নাই কাছে ডাইকা নিয়া হযরত আলী আসগরের বুক মোবারকের মধ্যে তারা তীর বিদেয়া দিছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে 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 সামনের দিকে আসতেছে তাবু বরাবর যখন আসছে হযরত সাহারা বানুকে ডাক দিয়া বললেন হে সাহারা বানু কই গো আয়েশা দেখো না তোমার সন্তান হযরত আলী আসগরকে আমি জান্নাতের সুধা পান করাইয়া দিছি বন্ধুরে হযরতে সাহারা বানু দৌড়ে আইসা হযরতে আলী আসগরের চেহারার দিকে তাকায় আর ডাক দিয়া কই হুসাইন ও নবীর কলিজার টুকরা নাতি আপনি কি আমার হযরতে আলী আসগরকে পানি পান করান নাই আপনি আমার আলী আসগরকে দুনিয়ার পানি কেন পান করান নাই হযরতে ইমামে আলী মাকাম ইমাম হুসাইনে পাক ডাক দিয়া কয় ফাতেমা পানি পান করাই নাই এগুলা দুনিয়ার পানি না আমি জান্নাতের পানি হযরতে আলী আসগরকে করাইছি জোরে বলেন সুবহানাল্লাহ নারাই তাকবীর নারাই তাকবীর নারাই রিসালাত সভাপতি সাহেবের আগমন সুমন ভাইয়ের আগমন সুমন ভাইয়ের আগমন সুলতানপুরের পক্ষ থেকে এই মাহফিলের পক্ষ থেকে নারাই তাকবীর নারাই রিসালাত উপজেলা চেয়ারম্যান সাহেবের আগমন উপজেলা চেয়ারম্যান সাহেবের আগমন সুমন ভাইয়ের আগমন এটাই সে শোভন ভাই সবাই পরি মারহাবা আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের যিনি উপজেলা চেয়ারম্যান আজকের মাহফিলে যিনি সম্মানিত বিশেষ অতিথি জনাব শাহাদাত হোসেন শোভন ভাই উনি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছেন আসলে বর্তমান সমাজকে গড়ে তোলার জন্য যুবক যারা এবং ইয়াং জেনারেশন যারা তাদের অনেক প্রয়োজন কথা বলেন না ঠিক কিনা কারণ যারা ইয়াং জেনারেশন ওনারা জানে সমাজে কেমনে আধুনিকায়ন করা লাগবে এলাকাকে কিভাবে আধুনিকায়ন করা লাগবে তো উনি যেহেতু উপস্থিত হয়েছেন উনি উপজেলা চেয়ারম্যান ওনাদের
একটা যথেষ্ট পরিমাণ সম্মান আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা ওনাদেরকে আপনাদের প্রতিনিধি বানিয়েছেন। ওনাকে বক্তব্য দেওয়ার জন্য দিয়ে দেন, বক্তব্য দেওয়ার জন্য দিয়ে দেন। ওনাদের অনেক কাজ থাকে। হ্যাঁ আছেন না? যাক আলহামদুলিল্লাহ, উনি আসেন ইনশাআল্লাহ। দেখছেন নি, উনি আসার সাথে সাথে ওনার নেতাকর্মীরাও আইয়া পড়ছে। মারহাবা, আল্লাহ কবুল করো, কামিন কন। আমি এমন যে জায়গার ভিতরে ইয়াং জেনারেশনের ভিতরে দেখি যে নেতা আছে, এরা সাপোর্ট দেওয়া যায়, এরার জন্য মন থেকে দোয়া করি। আপনারা দোয়া করবেন। দেখছেন না, এক মাধবপুর এবং সোনারুঘাটে পুরা পাল্টে দিতেছে ব্যারিস্টার শহীদুল হক সুমন। এমন যদি কয়েকটা যদি প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আর প্রত্যেক জায়গায় জায়গায় থাকতো, মোটামুটি এলাকা পরিবর্তন করার জন্য যথেষ্ট হইতো। তা আল্লাহ তাআলা এমন আমাদের শাহাদাত হোসেন শোভন ভাইয়ের মাধ্যমে আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার প্রত্যেকটি এলাকার কর্মকাণ্ডগুলোকে সুস্থ এবং সফলভাবে করার তৌফিক দিক আমিন পড়েন। একবারে আস্তে আমিন কইছেন, আরো জোরে পড়েন আমিন। যেহেতু এখন একটু জিকির আজকার হয় না, ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিয়ে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করব। সবাই মোহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 কারবালায় গঠিল এক আজব কাহিনী। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বাবারে নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। আল্লাহ আল্লাহ কারবালায় গঠিল এক আজব কাহিনী। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। আল্লাহ আল্লাহ নবীর আওলাদ সম্মান কর কোরআনের বাণী। বিয়া দবি করে কেউ বাঁচতে পারেনি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। আল্লাহ 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 জিব্বা শুকায়, গলা শুকায়, শুকায় ঠোঁট খানে। কান্নার আওয়াজ বাহির হয় না, কান্নার আওয়াজ বাহির হয় না। ও জাদুমনি নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। আল্লাহ আল্লাহ কারবালায় গঠিল এক আজব কাহিনী। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। আল্লাহ আল্লাহ আজগর পানি পানি করিলে তলোয়ার ধরে তনি। উত্তর হবে তাহার তো সেই বয়সী হয়নি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বাবারে নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। আল্লাহ 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 ও মাওলা রব্বানা আমরা তোমার হইলাম দিওয়ানা। আল্লাহ আল্লাহ ও মাওলা রব্বানা আমরা তোমার হইলাম দিওয়ানা। আল্লাহ আল্লাহ তোমার প্রেমে পাগল হইয়া, তোমার প্রেমে পাগল হইয়া হইলাম আমরা দিওয়ানা। ও মওলা রব্বানা আমরা তোমার দিওয়ানা। মারহাবা আল্লাহ তোমার আশিক বস করনে পাইল তোমার জোবা
খানে ভালোবাসা প্রেমিক করলা এই দুনিয়াতে ও মৌলা রব্বানা আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ নূরে মোহাম্মদ নামটি তোমার অন্তরেতে আছে গাতা এই জীবনে তোমার দিদার আমরা আজ পাইলাম না ও মৌলা রব্বানা আমরা তোমার দিওয়ানা মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান রে হযরতে ইমামে আলী মাকাম